আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের এবারের আসরের। আর এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মাসেরই ১৭ তারিখে। নিলামের আগেই একের পর এক দেশি ও বিদেশি খেলোয়াড় কিনে চমক দেখাচ্ছে রংপুর রাইডার্স। দেশি খেলোয়াড়দের মধ্যে তারা সবার আগে দলে ভিড়িয়েছে তাদের গতবারের অধিনায়ক নুরুল হাসান সোহানকে, যার নেতৃত্বে বিপিএল জিততে না পারলেও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জিতেছিল রংপুর রাইডার্স। এছাড়া তারা দলে ভিড়িয়েছে গতবার ঢাকা ক্যাপিটালসে হয়ে খেলা কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তবে তাদের জন্য একটা দুঃসংবাদ যে গতবার তাদের দলে খেলা দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানকে দলে রাখতে পারেনি তারা। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে মাঠ মাতাবেন সাইফ হাসান। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রংপুর দলে ভিড়িয়েছে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফকে। এছাড়া আরও দলে ভিড়িয়েছে আরেক পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহকে। এছাড়া রংপুরের হয়ে আরও মাঠ মাতাবেন পাকিস্তানি ব্যাটার খাজা নাফে ও বোলার আকিব জাভেদ। গত ২ বছর বরিশালকে চ্যাম্পিয়ন করা ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সও খেলবেন রংপুরের হয়ে। এছাড়া গতবার বরিশালকে চ্যাম্পিয়ন করা ইংলিশ ব্যাটার ডেভিড মালানো খেলবেন রংপুরের হয়ে। বিদেশি খেলোয়াড় কেনায় অনেকটাই এগিয়ে আছে রংপুর। শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকেও কিনতে চায় তারা। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি। এখন দেখার বিষয় নিলামের দিন তারা কোন কোন দেশি খেলোয়াড়দেরকে নিজেদের দলে ফেরাতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।